যুক্তরাষ্ট্র বিদেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ওয়ার্ক পারমিট ইএডি এর মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ১৮ মাস করেছে। আগে যারা ইএডি পেতেন তাদের প্রত্যেক ৫ বছর পর নথিটি নবায়ন করতে হতো। এখন প্রতি ১.৫ বছরে নবায়ন বাধ্যতামূলক হবে। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস এক বিজ্ঞপ্তিতে নীতির এ পরিবর্তন ঘোষণা করে। সংস্থাটি জানায়, শরণার্থী আশ্রয়প্রার্থী নিজ দেশে ফেরত পাঠানো থেকে রক্ষা পেয়েছেন এমন ১৯টি ক্যাটাগরির বিদেশিদের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে। ২০২৪ সালের নির্বাচনে জয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দেন এবং ক্ষমতা গ্রহণের পরপরই এ বিষয়ে নির্বাহী আদেশের স্বাক্ষর করেন। এরপর থেকেই যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হয়। বৈধ অভিবাসনেও সীমাবদ্ধতা আনতে ট্রাম্প প্রশাসন নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো H-1B ভিসার ফি ব্যাপক হারে বৃদ্ধি। আবেদন ফি $১,৫০০ থেকে $১,০০,০০০ উন্নীত করা হয় গত সেপ্টেম্বরে। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে এক আফগান শরণার্থীর গুলিতে ন্যাশনাল গার্ডের ২ সদস্য নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন সম্পর্কিত সব কার্যক্রম স্থগিত করে। এসব দেশের তালিকায় রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, চাদ, কিউবা, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা ও ইয়েমেন। এছাড়া মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ৩০টিরও বেশি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শীঘ্রই কার্যকর হতে পারে।